শান্তিপুরের বেহাল রাজ্য সড়ক অবশেষে সংস্কারের পথে, বিধায়কের হস্তক্ষেপে আশার আলো। বিস্তারিত রিপোর্ট। দীর্ঘদিন ধরে অবহেলিত নদিয়ার শান্তিপুরের মতিগঞ্জ মোড় থেকে কালনাঘাট পর্যন্ত 7 কিলোমিটার রাজ্য সড়কের বেহাল অবস্থার কিছুটা হলেও সংস্কার হতে চলেছে অবশেষে। খানাখন্দে ভরা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীদের কাছে হয়ে উঠেছিল এক মরণ ফাঁদ। প্রায় প্রতিদিনই ঘটছিল ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এই পরিস্থিতি নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ঘটনাস্থলে পৌঁছে রাস্তার দুরবস্থা দেখে তৎক্ষণাৎ পূর্ত দপ্তরকে নিজের প্যাডে লিখিত আবেদন জানান তিনি। উল্লেখযোগ্যভাবে গত 14 জুলাই আবেদন জমা পড়ে, আর মাত্র 17 দিনের মধ্যেই সেই আবেদনে সাড়া দিয়ে মেরামতির কাজে নেমে পড়েছে পূর্ত দপ্তর। বিধায়কের কথায়, আমরা পরিকল্পনা করেছিলাম বর্ষা মিটলেই পুরো রাস্তাটি সংস্কার শুরু করব, কিন্তু মানুষের দুর্ভোগ দেখে আমি চুপ করে থাকতে পারিনি। খারাপ জায়গাগুলো অন্তত প্রাথমিকভাবে সারানো খুব জরুরি ছিল। আজ সকাল থেকেই পিডব্লিউডির আধিকারিকরা রাস্তায় হাজির হয়ে ভাঙাচোরা অংশগুলি চিহ্নিত করে দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানও জানিয়েছেন তিনিও বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং তদারকি চালিয়ে যাচ্ছেন। যদিও বর্ষা শেষ হওয়ার পরই পুরো রাস্তাটির আধুনিকরণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে, তবে ততদিন এই প্রাথমিক সংস্কার সাময়িক স্বস্তি দেবে সাধারণ মানুষকে। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আর একটা বড় কাজ আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের মতিগঞ্জ মোড় থেকে একেবারে নৃসিংহপুরের ঘাট অব্দি যে রাস্তা, সেই আমলে তৈরি হয়েছিল বহুদিন আগে, যখন নদিয়া জেলায় একটি মাত্র এমপি ছিল, কংগ্রেসের এমপি করে গেছিলেন। তারপর এটা পিডব্লিউডির কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল। এই রাস্তাটাও দীর্ঘদিন ধরে বহু জায়গায় খারাপ হয়ে গেছে। আমি আস্তে আস্তেও আজকে দেখছিলাম এটাও কিন্তু পূর্ণভাবে আমরা সংস্কার করব। এই যে রাস্তাটা মতিগঞ্জ থেকে কালনাঘাটের দিকে আসছে, বেশ কিছু জায়গায় খানাখন্দ, সেই জায়গাটাতে কত বড়? এটা তো বিরাট বড় প্রজেক্ট, ঠিক আছে। পিডব্লিউডি এটা মাপজোক করে নিয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেলে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো কত টাকা ব্যয় হবে। এটা কি এই রাস্তাটার মধ্যে কিছু জায়গায় পেপার ব্লক? এই মুহূর্তে পেপার ব্লক করা যাবে না। এই মুহূর্তে আংশিকভাবে আমরা সংস্কার করব। পরবর্তীকালে মানুষ যদি আমাদের পাশে থাকে, 26-এর নির্বাচনে যদি আমরা জয়যুক্ত হয়ে আসতে পারি, আমার চিন্তা ভাবনা আছে এই বিস্তীর্ণ অঞ্চলে যা এই রাস্তাটিকে যদি আমরা পেপার ব্লকে করতে পারি, তাহলে 10 থেকে 15 বছর আর কাউকে ভাবতে হবে না। বিধায়ক পাল্টাবে, রাস্তার কিন্তু কোনো ক্ষতি হবে না। মতিগঞ্জ থেকে নৃসিংহপুর পর্যন্ত এটা দীর্ঘদিনের পিডব্লিউডি রাস্তা, কিন্তু 2018 সালে আমি যখন জেলা পরিষদের পূর্ত দপ্তরের মেম্বার ছিলাম, তখন এই রাস্তাটা পিডব্লিউডির ক্ষেত্রে একটা সম্প্রসারণ হয়, অর্থাৎ 18 ফুট চওড়া হয়। মতিগঞ্জ থেকে নৃসিংহপুর হাউস সাইড কলোনি পর্যন্ত এটা আড়াই দিয়ে প্রকল্পে প্রায় 7.5 কোটি টাকা ব্যয় হয়। 2.5 কিলোমিটার রাস্তা ম্যাস্টিক রোড ছিল, তার বেশিরভাগটাই নৃসিংহপুরে। বাবলাবন থেকে নৃসিংহপুর হাউস সাইড কলোনি পর্যন্ত এটা দীর্ঘদিন টিকবার মতো একটা রাস্তা। আর মুন্সিরপুর থেকে বাবলাবন ওই মোড় পর্যন্ত ওটা ম্যাস্টিক হয়নি, এবং ওটা দুই দিকে জল জমে যায় ইত্যাদিভাবে রাস্তাটা খারাপ হয়েছে। কিন্তু খারাপ হওয়ার পরে যথারীতি আপনার 14-7 বিধায়ককে দিয়ে, যদিও এটা আমি বিধায়ককে জানিয়েছি, লেখে বিধায়ক সই করেছে, আপনার পিডব্লিউডি কল্যাণী ডাইরেক্টরেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এটা আবেদন করা হয়, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রানাঘাট, সেখানেও কপি দেওয়া হয়, এবং আমি নিজে যেয়ে এইসব কপি দেই এবং যোগাযোগ করি। হঠাৎ বলি যে ওই নৃসিংহপুর পুরনো বাস স্ট্যান্ডের কাছে খুবই খারাপ অবস্থা, যে কোনো সময় পাল্টি খেয়ে যাবে। আমার যথারীতি বিধায়কের সুপারিশ রয়েছে ইত্যাদি, বিধায়কও বলেছেন এই কাজের সম্পূর্ণ মেইন কারিগর হচ্ছে বিধায়ক, তারই উদ্যোগ। সে যে কাজে হাত দিচ্ছে শান্তিপুরে, সেই কাজেই সফলতা লাভ করছে। এটা আমার বিচারে, আমি এটা দেখছি। এটা